নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি বাচ্চাদের জন্য একটি স্বাস্থ্যকর আর বেশ মজার একটা রেসিপি নিয়ে। এখানে আমি একটা ব্রকলি নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু ব্রকলির জায়গায় ফুলকপি দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন। প্রথমে ব্রকলিটাকে আমরা ভালো করে ধুয়ে নেব, তারপরে এইভাবে চপার বা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এবারে এই ব্রকলি যেটা আমরা গ্রেট করেছি একটা বাটির মধ্যে নিয়ে নেব। তার মধ্যে ডিম, একটুখানি গ্রেটেড চিজ, স্বাদমতো নুন আর গোলমরিচ দিয়ে আমরা খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। ইচ্ছে করলে কিন্তু আপনারা এখানে একটুখানি গাজরও গ্রেট করে দিতে পারেন অথবা আলুও এখানে দিতে পারেন। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমরা একটা ফ্রাইং প্যানের মধ্যে এইভাবে তেল একটুখানি ব্রাশ করে নিয়ে তার মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে ছড়িয়ে অমলেটের মতন করে নেব। বাচ্চাদের টিফিনে অথবা স্কুল থেকে আসার পরে কিন্তু এটা আপনারা বানিয়ে দিতে পারেন। এটা কিন্তু খেতেও বাচ্চারা খুবই ভালোবাসবে আর খাওয়াও কিন্তু খুবই উপকারী। এবারে ফ্রাইং প্যানটাকে আমরা গ্যাসের ওপরে বসিয়ে দেব এবং মাঝারি আঁচে এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। কিছুক্ষণ পরে যখন নিচটা এইভাবে হয়ে যাবে তখন আমরা খুন্তির সাহায্যে এটাকে উল্টো করে দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো যাতে এটা ভালোভাবে তৈরি হয়ে যায়। এবারে ঢাকা খুলে আমরা এর ওপরে টমেটো সস একটুখানি ভালো করে লাগিয়ে দেব। সস লাগানো হয়ে গেলে এরপরে আপনারা ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো যেভাবে পিৎজার ওপরে দেয় সেইভাবে চৌকো চৌকো করে কেটে দিয়ে দেবেন। ইচ্ছা করলে আপনারা এখানে একটুখানি কর্ন অথবা মাশরুমও দিতে পারেন। পনিরকেও ছোট ছোট করে টুকরো করে দেওয়া যায় অথবা চিকেনও আগে থেকে সেদ্ধ করে টুকরো টুকরো করে এখানে কিন্তু দেওয়া যায়। এগুলো দেওয়া হয়ে গেলে আমরা এখানে একটুখানি গ্রেটেড চিজ ছড়িয়ে দেব। চিজ দিয়ে ঢাকা দিয়ে একদম কম আঁচে কিছুক্ষণ রাখবেন যতক্ষণ না পর্যন্ত চিজটা ভালোভাবে মেল্ট হয়ে যায়। চিজ মেল্ট হয়ে গেলে আমরা ওপর থেকে রেড চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে দেবো অথবা বাড়িতে পিৎজা অর্ডার করলে যে পিৎজা সিজনিংগুলো আমরা জমিয়ে রাখি সেগুলোও কিন্তু এখানে দেওয়া যাবে। অনেকের আটা ময়দায় অ্যালার্জি থাকে, তাদের জন্য কিন্তু এইভাবে পিৎজা বানিয়ে দেওয়া যায়। খেতেও খুব সুস্বাদু আর খাওয়াও কিন্তু খুবই উপকারী। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলের বাকি রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটিকে প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতন আসি, আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব শিগগির আসবো। নমস্কার।